আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি আর আলু ও বেগুন কেটে রেখেছি। তেল দিয়ে দেব, এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজ যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ ভাজতে থাকবো। এরপর পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দেব। আপনারা চাইলে রসুন স্কিপ করতে পারেন, কারণ অনেকে ইলিশ মাছে রসুন পছন্দ করে না। এরপর এতে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নেব। লবণ দেওয়ার ক্লিপটা স্কিপ হয়ে গেছে, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। কিছু কাঁচামরিচ দিয়ে দেব, এতে ফ্লেভার ভালো আসে। এবার মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এবার মাছগুলোকে উঠিয়ে অন্য একটি প্লেটে রাখবো। কেটে রাখা আলু ও বেগুন দিয়ে দেব। ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। সবজিগুলো 70% সিদ্ধ হয়ে এলে এতে মাছগুলো দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।